কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী যে বিক্ষোভ ও সংঘাত ছড়িয়ে পড়েছিল তার জেরে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সেবা। প্রথমে বেশ কিছু এলাকায় ইন্টারনেটের গতি কমে যায়, এরপর ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সম্পূর্ণভাবে। এর কারণে স্থবির হয়ে পড়ে অধিকাংশ সরকারি বেসরকারি অফিসের কর্মকাণ্ড, যা এখনো কাটেনি। টানা 5 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে আংশিকভাবে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট, তবে তাতে স্থবিরতা কাটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখনও সম্পূর্ণ বন্ধ। এ অবস্থায় ফেসবুক খুলে দেওয়া এবং ইন্টারনেটের গতিবৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC). ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য আইআইজি অপারেটরদের নির্দেশ দিয়েছে BTRC। নিরবিচ্ছিন্নভাবে ইউটিউব ব্যবহার করা যাচ্ছে, তবে বন্ধ রয়েছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার। বৃহস্পতিবার দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ রয়েছে, তবে ইউটিউব চলবে। 5 দিন বন্ধ থাকার পর 23 জুলাই রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাত পাচ্ছে ওয়াইফাই সেবা। বাসাবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ ছিল। 24 জুলাই রাত থেকে কিছু কিছু বাসাবাড়িতেও মিলছে ইন্টারনেট সেবা। দেশের আইন ও সরকারের নির্দেশনা না মানায় বন্ধই থাকবে ফেসবুক। সরকারের নির্দেশনা মানবে এমন নিশ্চয়তা পেলেই কেবল ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আভাস মিলেছে, মোবাইল ইন্টারনেট চালুর লক্ষ্যে 2-1 দিনের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার সাথে বৈঠকে বসবে সব কয়টি অপারেটর এবং ট্রান্সমিশন ব্যবস্থাপনায় যুক্ত প্রতিষ্ঠানগুলো। সেখানে সঞ্চালন, লাইন মেরামতের সবশেষ পরিস্থিতি এবং সার্ভার ও ডেটা সেন্টারের সাথে সংযুক্তি কাজের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হবে। বাংলাদেশে ইন্টারনেট সংযোগ না থাকায় তথ্য প্রযুক্তি খাতের যেসব ব্যবসা রয়েছে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আর্থিকভাবে আপাতত এই কয়েকদিনের ক্ষতির হিসাব করা গেলেও দীর্ঘস্থায়ী যে ক্ষতি হতে যাচ্ছে সেটির প্রভাব মারাত্মক। বিদেশি ক্লায়েন্টরা চুক্তি অনুযায়ী কাজ না পেলে অর্ডার বাতিল করে দিচ্ছে, ফলে ফ্রিল্যান্সিং খাতেও ধস নেমেছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।